হ্যালো এভরিবাডিস্তা আসসালামু আলাইকুম। আমি জিহাদি, আপনাদের জিহাদি। আজকের এই ভিডিওটা স্পেশাল প্রত্যেকটা বারিস্তার ডেইলি রুটিন নিয়ে আমি কথা বলবো। একজন বারিস্তা কিভাবে কফি শপে আসা থেকে কফি শপ ক্লোজ করা পর্যন্ত কি কি কাজ করা উচিত, মানে দৈনন্দিন একজন বারিস্তার রুটিন কি হওয়া উচিত। তাহলে শুরু করি। একজন বারিস্তা হওয়া মানে শুধু কফি বানানো না, এটা একটা দায়িত্ব, এটা একটা শৃঙ্খলা, আর এটা একটা লাইফস্টাইল। একজন ভালো বারিস্তার দিন শুরু হয় সময়ের আগে, কারণ সময়ের মূল্য যে বোঝে সে কাজের মূল্যও বোঝে। প্রথমত, তার ডিউটি যদি হয় সকাল 8টায়, সে যাবে 7টা 45-এ। পরিষ্কার ইউনিফর্ম, পরিষ্কার হাত আর একটা শান্ত একটা মন, এই তিনটা দিয়েই শুরু হয় দিনের প্রথম কাজ। এমন হয় যে আপনার কাছেই দোকানের চাবি, তাহলে আপনি ওপেন করবেন, চাবি দিয়ে প্রথমে খুলবেন। এরপর হচ্ছে এসপ্রেসো মেশিন চালু করবেন, গ্রাইন্ডার সেট করবেন, কাপ গরম করবেন, একটা শট বানিয়ে দেখবেন, টেস্ট করবেন গ্রাইন্ড ঠিক আছে কিনা। কারণ কাস্টমারের হাতে যাওয়ার আগে প্রতিটা কফি বারিস্তা নিজে যাচাই করে নেয়। সার্ভিস টাইমে সবচেয়ে বড় স্কিল হলো কাস্টমারের সাথে ব্যবহার। একটু হাসি, একটু ধৈর্য আর মন দিয়ে অর্ডার শোনা। অনেক সময় কাস্টমার জানে না সে ঠিক কী চায়, সেই জায়গায় একজন বারিস্তা তাকে গাইড করে, বুঝায়, সঠিক ড্রিঙ্কস বা কফি তাকে সাজেস্ট করে। কফি শপে যদি ভিড় থাকে, ভিড় থাকলেও শর্টকাট নেই। প্রতিটা এসপ্রেসো বানানোর পর পটা ফিল্টার পরিষ্কার, প্রতিটা মিল্ক স্টিমের পর স্টিম একবার করে পার্চ করা, কাউন্টার সব সময় পরিষ্কার রাখা। কারণ পরিচ্ছন্নতা মানেই প্রফেশনালিজম। যখন ক্যাফেতে চাপ কম থাকবে, তখন শুরু হয় একজন বারিস্তার শেখার সময়। লাতে আর্ট প্র্যাকটিস করবে, এসপ্রেসো টেস্ট বুঝবে, মেনু শিখবে, নিজেকে প্রতিদিন একটু একটু করে ভালো করবে। একজন বারিস্তা প্রতিদিন শিখে, কারণ যে শেখা বন্ধ করে দেয় সে পিছিয়ে পড়ে। দিনের শেষে আসে ক্লোজিং টাইম, কিন্তু এখানেই শেষ না, বরং এখানেই বোঝাটা যায় একজন বারিস্তা কে আসল কে নকল। এসপ্রেসো মেশিন ব্যাকফ্লাশ করা, গ্রাইন্ডার হোপার পরিষ্কার করা, মিল্ক পিচার টুলসগুলো ধোয়া, ফ্লোর টেবিল কাউন্টার সব কিছু ঠিকঠাক করে রেখে তারপর বের হওয়া। কারণ পরের দিনের ভালো কাজ শুরু হয় আগের দিনের ভালো ক্লোজ। একজন ভালো বারিস্তা কফি বানায় ঠিকই, কিন্তু তার সাথে সে শিখে দায়িত্ব, টাইম ম্যানেজমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা আর মানুষের সাথে কাজ করা। আর এই রুটিনটাই একজন সাধারণ মানুষকে একজন প্রফেশনাল বারিস্তা বানায়। ওপেনিং শিফটে যেমন কাজ করার মজা একরকম, ঠিক ক্লোজিং টাইমে কাজ করার মজা আরেক রকম। ক্লোজিং টাইমে বেশি শেখা যায় একজন বারিস্তার, কারণ হচ্ছে যে প্রত্যেকটা টুলস ভালো করে ক্লিন করা, কোনটা কোন পদ্ধতিতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, ফ্লোর কিভাবে ঝাড়ু দিতে হয়, মপ দিতে হয়, ওয়াশরুম ক্লিন করতে হয়, এসপ্রেসো মেশিন ব্যাকফ্লাশ করতে হয়। এরপর প্রত্যেকটা আইটেম ঢাকনা খোলা ছিল কিনা, কোন আইটেমটা কফি বিনটা ঠিকভাবে আমরা স্টোরেজ করতে পেরেছি কিনা, কফি শপে যদি অন্যান্য ডেজার্টগুলো থাকে সেগুলো সঠিকভাবে প্যাকেজিং করে আমরা ভালোভাবে ফ্রিজে অথবা ভালো স্টোরেজে রাখতে পেরেছি কিনা, কোন প্রোডাক্টের ডেট চলে গিয়েছে আজকেই, সেই প্রোডাক্টগুলো ক্লোজিং শিফটে ফেলে দিতে হয়। এরপর হচ্ছে আপনার ক্যাশ ম্যানেজমেন্ট, লাইক ক্লোজিং শিফটে আমরা ক্যাশগুলো গণি, কত টাকা আমরা সেল করেছি, কোন আইটেম সবচেয়ে বেশি আমাদের দোকানে সেল হয়, এগুলো আমরা ক্যাশ যখন ক্লোজ করি তখন আমরা শিখতে পারি, জানতে পারি আজকে কয়টা কফি গেল, কালকে কয়টা কফি গেল, এরকম একটা বুদ্ধি হয়, মানে একটু জ্ঞান বাড়ে ক্লোজিং শিফটে কাজ করলে। এবং ক্লোজিং কাজ করতে করতে আমরা একসময় গান বাজিয়ে আনন্দ করতে করতে ফ্লোর মুছতাম, ঝাড়ু দিতাম, ক্লিন করতাম, এবং প্রপার ক্লিনটা ক্লোজিংয়ে করা হয় আর কি, মানে একদম ডিপ ক্লিন। ডাস্টবিনের ময়লা যদি নিচে কোনো স্টোরেজে রাখতে হয় সেখানে রাখা। এরপরও মানে মোটামুটি ক্লোজিং শিফটে একটা কফি শপকে নতুনের মতো করে আমরা যাই। কোথায় যেন পোকা থেকে শুরু করে কোনো প্রকার ময়লা আবর্জনা বিন্দু মাত্র যেন ক্যাশ কাউন্টার বা কফি কাউন্টার বা কফি শপে যেন না থাকে। আর ওপেনিং শিফটের মজা হচ্ছে আপনার মানসিকভাবে আপনার মাইন্ড খুব সুন্দর সেট থাকে। আর ওপেনিং শিফটে আসলে আপনার বিশেষ করে ক্যালিব্রেশনটা খুব তাড়াতাড়ি শেখা যায়। যেমন কিভাবে এসপ্রেসো মেশিন সুইচ অন করার পর কতক্ষণ সময় লাগে মেশিনটা রেডি হতে, কিভাবে এসপ্রেসো ক্যালিব্রেশন শটটা ঠিক করতে হয়, গ্রাইন্ডার যদি সেটিং এলোমেলো হয়ে যায় কিভাবে গ্রাইন্ডার সেট করতে হয়, এগুলো আপনার ওপেনিং শিফটে খুব ভালো কাজ করে। এটা আপনার শেখার একটা রাস্তা।
এরপরে ওপেনিং শিফটে যখন আপনি আসবেন সর্বপ্রথম চেক করবেন আপনার মিল্ক কয়েক লিটার আছে, আপনার কফি বিন কতটুকু আছে, তারপর আপনি চেক করবেন যে বিন হোপারের বিনটা ফ্রেশনেস রয়েছে কিনা, আপনার ডাস্টবিনে কোনো ময়লা রাতে রেখে গিয়েছে কিনা, আই থিঙ্ক রেখে যায় না, তারপরে চেক করা আপনার পানি আছে কিনা, আপনার চিনি সুগার কাপ পিরিচ ঠিকঠাক মতো আছে কিনা, আপনার আজকে সারাদিন ওপেনিং শিফট চালাতে আপনার প্রোডাক্ট কী কী লাগবে এগুলো একবার চেক করা। এবার কোন জিনিসটা রেডি করতে হয়, যেমন ধরেন রাশের সময় আমরা কি করি, কিছু খাবার আগে প্রিপেয়ার করে রাখি, যেমন ধরে আমাদের যদি অতিরিক্ত স্যান্ডউইচ চলে আমরা এগুলো ব্যাকআপ নিয়ে আগে রেখে দিব। এরপর আমরা মিল্ক ছিঁড়ে জগের ভিতরে রেখে দিব, আমাদের হাতের কাছে কাপ মিল্ক পিচার আছে কিনা এগুলো আমরা সব কিছু আগে গুছিয়ে রাখবো, এবং কোন কোন আইটেমটা কোন জায়গায় আছে এটা সঠিকভাবে মানসিকভাবে ঠিক রাখবো, যেন ভিড়ের সময় যেন আমি তাড়াতাড়ি কাস্টমারকে এই প্রোডাক্টগুলো তাড়াতাড়ি দিতে পারি, এবং সব সময় মানসিকভাবে শান্ত থেকে রাশ টাইমটা হ্যান্ডেল করা। মোটামুটি আরও অনেক কিছুই আছে, যখন আপনি কফি শপে কাজ করবেন তখন আসলে বুঝতে পারবেন যে একজন বারিস্তার দৈনন্দিন রুটিনের মধ্যে কি কি কাজ থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের এই ভিডিওটা মন দিয়ে দেখার জন্য, শেখার জন্য, মনোযোগ সহকারে ধৈর্য ধারণ করার জন্য। এরপরে আপনি কোন ধরনের ভিডিও চান আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই নিয়ে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।